नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। रेसिडेंशियल बा डोमिशियल सार्टिफिकेट यदि आपनार प्रयोजन हय सेई क्षेत्रे बीडीओ बा एसडीओ रेसिडेंशियल बा डोमिशियल सार्टिफिकेट यदि आपनार आवेदन करते चान ताहले आजकेर भिडियोटी देखबेन। रेसिडेंशियल बा डोमिशियल सार्टिफिकेट आवेदन करार क्षेत्रे आपनादेरके अनलाइने आवेदन करते होबे। सेई अनलाइन आवेदनेर सम्पूर्ण प्रसेस आजकेर भिडियोते आमरा देखिए देब। स्थायी बसबासेर प्रमाणपत्र हिसेबे आपनि विभिन्न जायगाय छोटाछुटी करेन तो आपनि एक क्लिकेई सेई स्थायी बसबासेर प्रमाणपत्र पेये जाबेन एकटी वेबसाइट थेके। चलुन भिडियोटी शुरू करा जाक। किभाबे रेसिडेंशियल बा डोमिशियल सार्टिफिकेट पाबेन सेटा आपनादेरके देखिए दिई। बेंगल सार्च यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। एखोनो अब्दि जारा आमादेर चैनलके सबस्क्राइब करेननि तादेर सकलेर काछे अनुरोध करब चैनलके सबस्क्राइब करे पाशे राखा बेल नोटिफिकेशन अले सेट करे देबेन। फेसबुक पेज थेके देखले पेजटिके अवश्यई फलो दिये राखबेन। रेसिडेंशियल बा डोमिशियल सार्टिफिकेट पाওয়ার জন্য আপনি আপনার ফোন ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি সেই ব্রাউজারে লিখবেন edistrictwb.gov.in edistrictwb.gov.in। প্রথম লিংক যে চলে আসবে আপনার সামনে সেখানে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। হোম অপশনে আসার পর আপনাকে এখানে লগইন বা সাইন আপ করে নিতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি লগইন বা সাইন আপ করবেন। লগইন করার ক্ষেত্রে আপনি যে রেজিস্ট্রেশনের সময় ইউজার নেম দিবেন সেই ইউজার নেম বসিয়ে দিবেন। মোবাইলের মাধ্যমে এসএমএস নেবেন না ইমেলের মাধ্যমে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনার সামনে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি আপনাকে বসিয়ে দিতে হবে এই ঘরে এবং সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। নতুন ইউজার হলে আপনি এখানে রেজিস্টার অপশন আছে সেখানে ক্লিক করে আগে রেজিস্টার করে নেবেন। দেখুন আপনি লগইন হয়ে গেছেন। ডিস্ট্রিক্ট অফিসিয়াল পোর্টালে আপনি লগইন হয়ে যাবেন। কোন নামে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নামটি চলে আসবে। আপনি বাঁ সাইডে দেখবেন উপরের দিকে 3 লাইন্স দেখা যাবে। এই 3 লাইন্স অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সার্ভিসেস অপশন আছে সার্ভিসেস অপশনে যেতে হবে আপনাকে। সার্ভিসেস অপশনে যাওয়ার পর আপনি 2 নম্বরের সার্টিফিকেট অপশন পেয়ে যাবেন। এই সার্টিফিকেট অপশনে আগে ক্লিক করে নেবেন। সার্টিফিকেট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখুন এখানে সমস্ত সার্টিফিকেটগুলো চলে এসেছে। তো আপনি কি সার্টিফিকেট নিতে চাইছেন? তো আমরা এখানে লোকাল রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করব বলছিলাম। তো এখানে লোকাল রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেটের এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে দেখানো হবে যে আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাকে অবশ্যই আপনার ডিড খতিয়ান বা রেন্ট কপি ডকুমেন্টারি এভিডেন্স রেসিডেন্সিয়াল ল্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু এসডিও এগুলো অবশ্যই লাগবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে ডিফেন্স আইডি প্যান কার্ড গভর্নমেন্ট আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কপি অবশ্যই আপনাকে লাগবে। এবার নিচের দিকে আছে অ্যাপ্লাই অপশন সেই অ্যাপ্লাই অপশনে আপনি ক্লিক করে নেবেন। আপনাকে 4টি স্টেজ পেরোতে হবে এই প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ। তো প্রথম স্টেজে আপনি আপনার কি করবেন স্যালুটেশন কার নামে আবেদন করছেন তিনি শ্রী শ্রীমতী না কুমারী মিস্টার মিসেস এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। তার ফার্স্ট নেম বসিয়ে দিবেন মিডিল নেম বসিয়ে দিবেন লাস্ট নেম বসিয়ে দিবেন। তার ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন এখানে ক্লিক করে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। তার বয়স কত হয়েছে সেটা এখানে অটোমেটিক বসে যাবে। তিনি মেল না ফিমেল এবং কোন ডেটে আবেদন করছেন সেটা আপনাকে বসে যাবে এখানে। এবং মোবাইল নম্বর আপনাকে অবশ্যই দিতে হবে ইমেল আইডি অবশ্যই দিতে হবে আধার কার্ড দিতেও পারেন অথবা নাও পারেন। এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2তে আপনার অ্যাড্রেসটি লিখে দিতে হবে। আপনার পিনকোড কান্ট্রি স্টেট এগুলো সিলেক্ট করে নিয়ে আসবেন। ডিস্ট্রিক্ট সাব ডিভিশন আপনি গ্রাম না শহরে রুরাল আরবান সিলেক্ট করে নেবেন। এর নিচের দিকে আছে ব্লক মিউনিসিপ্যালিটি আপনি ব্লকের না মিউনিসিপ্যালিটি কোন ব্লকের কোন ভিলেজ বা ওয়ার্ডের কোন পোস্ট অফিসের এবং পুলিশ স্টেশনের নাম শেষে নিচে আছে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। মোবাইল নম্বর বসানো হয়ে গেলে মোবাইল নম্বর পাশে ভেরিফাই অপশন আসবে আপনি সেই ভেরিফাই অপশনে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। সেভ এন্ড নেক্সট করার পর আপনার সামনে সাকসেসফুল চলে আসবে। এরপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনি ওপরে যে আগে অ্যাড্রেসটি লিখলেন সেই অ্যাড্রেসটা যদি ঠিক হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ অ্যাড্রেস ওই অপশনে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে প্যারেন্ট ওর হাজবেন্ড অর্থাৎ গার্জিয়ান না হাজবেন্ড আছে তিনি এখানে সিলেক্ট করবেন। ফাদার্স মাদার্স না হাজবেন্ড সেটা এখানে সিলেক্ট করবেন এবং স্যালুটেশন কি আছে ফাদার্স বা মাদার্সের সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ফাদার্স মাদার্স বা যাকে সিলেক্ট করবেন তার না ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং তিনি কি কাজ করেন এবং ডিটেলস বিজনেস সার্ভিস আপনাকে এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর নিচে সেভ এন্ড নেক্সট আছে সেখানে ক্লিক করে নেবেন। এরপরে অ্যাপ্লিক্যান্ট প্লেস আপনার প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম কোথায় হয়েছিল আপনার জন্ম কোন স্টেটে হয়েছিল স্টেটটা বা রাজ্যটা সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করার পর আপনার সেই উপরের অ্যাড্রেসটি একই কিনা সেটা যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ বসিয়ে দেবেন উপরের অ্যাড্রেসগুলো বসে যাবে। এরপরে এডুকেশনাল ডিটেলস আপনাকে এডুকেশনাল ডিটেলস অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি এখানে অ্যাড রো অপশনে ক্লিক করে নেবেন। কোন ইনস্টিটিউশন থেকে পড়েছেন কোন ক্লাসে পড়েছেন কোন ক্লাসে আছেন কোন বছরে
কোন বছর থেকে কোন বছর পড়ছেন, তারপর এখানে ওকে প্রেস করে দেবেন। ক্লাস অ্যাড করা হয়ে গেলে এরপর নিচে আছে সেভ এন্ড নেক্সট, সেখানে আপনি ক্লিক করে নেবেন। অর্থাৎ 15 বছর ধরে আপনি একই জায়গায় আছেন কিনা। অ্যাড রো অপশনে যাবেন, কোন ডিস্ট্রিক্ট, যদি আপনার সেম অ্যাড্রেসটা হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে টিক মার্ক করে দেবেন, সমস্ত অ্যাড্রেসগুলো বসে যাবে। নিচে আছে এরপরে আপনি কোন ওই অ্যাড্রেসে আপনি কোন দিন থেকে কোন দিন আছেন এবং হাউস টাইপ কি, আপনার ঘরের টাইপ কি সেটা সিলেক্ট করে নেবেন। এত অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে তাহলে ব্যাক অপশনে গিয়ে আপনি সেটা দেখে নিতে পারেন। পরে আদার্স ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, বিজনেস সার্ভিস, এগুলো আপনাকে দিতে হবে। এরপরে আপনি পাশে দেখবেন একটি আছে সাপোর্টিং ডকুমেন্টস। এই সাপোর্টিং ডকুমেন্টস অপশনে ক্লিক করে নেবেন। ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে তাহলে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনার আধার কার্ড দিয়ে দিতে হবে। আধার কার্ডের ছবিটা এখান থেকে নিয়ে আসবেন। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি এখানে প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, সেটা আপনি দিয়ে দিতে পারেন। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেটা আপনাকে এখান থেকে নিয়ে আসতে হবে। এরপর আপনার একটি ফটোগ্রাফ দিয়ে দিতে হবে। আদার রিলেভেন্ট ডকুমেন্টস, আদার ডকুমেন্টসে ক্লিক করে নেবেন, কি কি ডকুমেন্টস আছে দেখবেন। তো আদার্স যে কোনো আপনি দিয়ে দিতে পারেন। আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে একটি সার্টিফিকেট অবশ্যই লাগবে। বার্থ সার্টিফিকেট দেওয়া আছে এখানে। ভেরিফিকেশন ফ্রম প্রধান বা চেয়ারম্যান, সার্টিফিকেট অফ ইনস্টিটিউট বা এফিডেভিট অফ পিটিশনার। তো আপনি বার্থ সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে দেবেন। এরপরে আই অ্যাকসেপ্ট অপশন আছে, সেখানে ক্লিক করে ফর্মটি এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দেওয়ার পর আপনি নিচে আছে সাবমিট বাটন, সেই সাবমিট বাটনে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাকে একটি নম্বর দিয়ে দেওয়া হবে, সেই নম্বরটি আপনি লিখে রাখবেন। লিখে রাখার পর কিছুদিনের মধ্যেই আপনার রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট আপনার নামে ইস্যু হয়ে যাবে, যেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো তার জন্য আপনি আবার কি করবেন, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে নেবেন। নিচের দিকে দেখবেন এখানে সার্ভিস নেম এবং কি কি সার্ভিস আপনি নিতে চাইছেন, কি কি তার স্ট্যাটাস কি আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার লোকাল রেসিডেন্স সার্টিফিকেট কি আছে সেটা আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য যারা আবেদন করতে চান তারা এইভাবে আবেদন করে নেবেন। খুব সহজেই আপনার মোবাইল ফোন বা কম্পিউটার, ল্যাপটপ থেকেও আপনি এটা করতে পারবেন। আর যারা এখনো জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।